অ্যাকসেপ্ট ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া। কে বলেছে এই কথা? বলেছে জামাতি বালিস্টার, অরিজিনাল কেসকিবান্দির পোলা, কামের বেটির পোলা, এই জামাতি শাহরিয়ার। কি বলেছে? বলেছে যে যে বাংলাদেশের পাসপোর্টে শুধু লেখা আছে যে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা আছে, মানে এইবার লিখেছে। আমার পাসপোর্টে লেখা নেই, আমার পাসপোর্টে ইসরায়েল অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা নেই, ইদানিং যুক্ত করা হয়েছে। সে বলেছে যে বাংলাদেশের নাকি দুইটা দেশের সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। একটা হচ্ছে ইসরায়েল, তো আছেই, সাথে ভারত। এই কেসকিবান্দির পোলা জামাতিরা জানে না যে ভারতের সাথে সম্পর্ক বাদ দিলে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে না খায় মরবে। কারণ এরা তো এটাই চায় যে এই যারা বাংলাদেশে পেয়ারা পাকিস্তানি, বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি, বাংলাদেশে যারা পেয়ারা চরমনাই পাখি, মানে পেয়ারা পাখি চরমনাই, পেয়ারা পাখি সরসিনা, এইরকম পেয়ারা পাখি যারা রয়েছে, সেটা যে কোনো পেয়ারা পাখি, সেটা জাতীয়তাবাদী পেয়ারা পাখি হোক আর অজাতীয়তাবাদী পেয়ারা পাখি হোক, এই পাখিরা চায় যে ভারতের সাথে সম্পর্ক না থাকুক। আমার প্রশ্ন হইল, এই কেসকিবান্দির পোলা এই বালিস্টার শাহরিয়ারের কাছে তোর যদি মুরত থাকে তাহলে ভারতের সাথে সম্পর্ক বাদ দিয়ে দে, তোর পাসপোর্টে লিখে ফেলা অ্যাকসেপ্ট ইসরায়েল। দেখি কয়দিন এই তোদের এই চাপাটিকে, ওই তোদের কে জাকাত দিবে? জাকাত আইনা খাইতে হবে। এমনি তো জামাতি নেতা তাহের নাকি ফাহের বলে ফেলেছে, মধ্যপ্রাচ্য থেকে আমাদের জাকাত এনে খিলাবে। তো এরা না করুক, আমিও দোয়া করতেছি এই জামাতিরা পাসপোর্টে লিখুক। তাদের যদি সেটার মুরত থাকে তাহলে পাসপোর্টে লিখুক যে ইসরায়েল অ্যান্ড ইন্ডিয়া অ্যাকসেপ্ট, এটা লেখুক। মুরত যদি থাকে তাহলে বাংলাদেশের পাসপোর্ট এটা লেখুক। তাহলে তো বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে তাকে ফেরত পাঠাতে হবে, কূটনৈতিক সম্পর্ক বাদ দিতে হবে, বাদ দিক। আরে বাবা, ভারতের ভিসা ছাড়া তাই বাংলাদেশে হাহাকার, মনে দুর্ভিক্ষ লেগে গেছে। বাংলাদেশের ডিজেল ছাড়া তুমি চলতে পারলা না, আর সাফা মারো তুমি অ্যাকসেপ্ট ইন্ডিয়া ছাড়া চলবা। ওই পাকিস্তানের হাই কমিশনের টাকা খায়া চেঁচামেচি করাই যায়, পাকিস্তানের হাই কমিশনের গোলাম হয়ে কামলা দিয়ে যা ইচ্ছা তাই বলা যায়। দেশ চালানো অত সস্তা না, ওটা বুঝতেছে তারেক ভাইয়া, ওই যে জাতীয় ভাইয়া আছে না তোমাদের, যে জামাতি রাজাকার আলবদরদের যে আসল পৃষ্ঠপোষক, ওটা তারেক ভাইয়া বুঝতেছে যে ভারত কাকে বলে। চাইনা যাওয়ার আগেই বলছে, কি বলছে? আমরা 3 বৃহৎ শক্তির সাথেই বন্ধুত্ব রেখে চলতে চাই। জামাতি বান্দির পোলা, কেসকি বান্দির পোলা শাহরিয়ার কি জানে কোন 3টি দেশের নাম তার জাতীয় ভাইয়া বলেছে তারেক রহমান? একটা হলো আমেরিকা, আর একটা হলো চায়না, আর একটা হলো ভারত। সেটা কি কেসকি বান্দির পোলা জামাতিরা বলেছে? এই কেসকি বান্দির পোলারা জানে না। এই মূর্খরা সারাদিন পাকিস্তান হাই কমিশন থেকে সদগা আছে আর মিছিল করে, ইন্ডিয়ান হাই কমিশনের দিকে গিয়ে মিছিল করে, পাকিস্তানি সদগা খেয়ে। পাকিস্তান নিজেই তো সদগা নিয়ে চলে। যেই দেশ ভিখারিস্তান, পৃথিবীতে 90% বিদেশি ভিক্ষুক হলো পাকিস্তানিরা, সেই পাকিস্তানের সাথে পিরিতি। বাবারে বাবা, ইসরায়েলের সাথে বাংলাদেশ জানে ইসরায়েলের সাথে কোন 5 পয়সা লস হয়েছে? ইসরায়েলের লস হয়েছে আমাদের। বরং আমরাই যদি ইসরায়েলের সাথে আরে ভাই, মধ্যপ্রাচ্যে যে কামলা দেয় যে দেশের লোক, ইরানে যায় কামলা দেয়, যে ইরান সবচেয়ে দরিদ্র, ইরাকে যায় কামলা দেয়। আরে ভারতে যায় কামের বুয়াগিরি করে। ভারতে গিয়ে এই কেসকিবান্দির পোলা শাহরিয়ার কবির, তুমি আগে ওই 1 থেকে 1.5 কোটি যে বাংলাদেশি মুসলমান ভারতে গিয়ে কামের বুয়াগিরি করে, ভারতে গিয়ে যে দিন মজুরগিরি করে, তাদের আগে ফিরে আনো। সাফা মারো, ভারতের সাথে সম্পর্ক রাখবো। তোমার রাখতে হয়েছে কে ভারতের সাথে? ভারতের সাথে তোমার যদি মুরত থাকে, সেটার মুরত থাকে, তাহলে ভারতের সাথে সম্পর্ক ছেদ করে দেখাও। তুমি পাসপোর্টে লেখো অ্যাকসেপ্ট ইসরায়েল অ্যান্ড অ্যাকসেপ্ট কি ইন্ডিয়া, মুরত থাকে যদি দেখাও। ওটা পাকিস্তান বুঝতেছে ইন্ডিয়ার সাথে সম্পর্ক না থাকলে কি হয়, বুঝতেছে। পাকিস্তানের হাত ফতে আলী খান বুঝতেছে, আতিক আসলামেরা বুঝতেছে যে একটা গান গায়ে যে টাকা পাইতো সারা জীবনে, সেই টাকা আর পাকিস্তানে বসে ইনকাম করা সম্ভব না। ওটা বুঝতেছে পাকিস্তানের গায়ক, নায়ক, নায়িকারা। তুমি কি বুঝবা শাহরিয়ার কবির? তুমি কেসকিবান্দির পোলা কি বুঝবা জামাতি মাল? ওটা বুঝবে ভারতের ইউরোপ ভারত ছাড়া চলতে পারে না, আমেরিকা ভারত ছাড়া চলতে পারে না, রাশিয়া ভারত ছাড়া চলতে পারে না, কানাডা ভারত ছাড়া চলতে পারে না, অস্ট্রেলিয়া পারে না। তুমি কেসকিবান্দির পোলা শাহরিয়ার ইন্ডিয়ারে মানলেই কি না মানলেই কি?
মানে কথা বলতে পারলেই বাসে। তোমরা না এত স্লোগান দিয়েছিলা বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, তো ক্ষমতায় তো এখন তোমরা যারা স্লোগান দিছ বয়কট ইন্ডিয়া, তো ইন্ডিয়ার পণ্য বয়কট করে দেখাও না। আরে ভাই, ইন্ডিয়ার গরু ছাড়া এবারও কোরবানির ঈদ হয় নাই। ইন্ডিয়ার ডিজেল ছাড়া এই সরকার চলে নাই, নাহলে চিত্তরে তখনই পড়ে যাইতো, উষ্টা খায় পড়ে যাইতো ইন্ডিয়া থেকে ডিজেল না আনলে। চাবা মার মানে এই দেশের ভারত বিরোধিতা, মানে খাবে ভারতের, পড়বে ভারতের, থাকবে ভারতে, চিকিৎসা করাবে ভারতে, ভারতের পেঁয়াজ, নুন, ডাল, তেল সব খাবে, কচু মুখি সবই খাবে, ইন্ডিয়ান গরুর ভুড়ি খাবে, ঠিক আছে। তারপরেও বলবে যে ইন্ডিয়া ছাড়া চলতে পারবে, তো চলো ইন্ডিয়া ছাড়া করে দেখো। জামাতি ব্যালিস্টার তো দূরের কথা, বিএনপিরে বলুক ইন্ডিয়া ছাড়া চলতে পারবে। হাউ মেনি পেডিতে হাউ মেনি গম হয়ে যায় সেটা দেখবে, ঠিক আছে। হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস হবে না, হাউ মেনি পেডিতে হাউ মেনি ওয়েট হয়ে যাবে, তা করে দেখাও। টেলিভিশনের টক শো আর ভারতের সাথে চলা এক না তো। তুমি 2024-এর 5ই আগস্টের আগে কই আসিলা? কেসকি বান্দির বলে শাহরিয়ার তোমার তো খুঁজে পায় নাই কেউ, তোমার তো কেউ জানে না। বাংলাদেশে কে চিনতে তোমার মাঠে নামাইছে জামাতিরা, এই জন্য কয়দিন চলবা? যে কয়দিন আর্মিরা বাংলাদেশ পাহারা দিতে সেই কয়দিনই, যে কয়দিনই ওয়াকারের এই বাহিনী তোমার পাহারা দিবে সেই কয়দিনই, তারপরে তোমার তো হারিয়ে লাগে আবার খুঁজে পাওয়া যাবে না, পালায় চলে যাবে হয় পাকিস্তান হলে তুরস্ক, এটা আমরা জানি। তোমার যেভাবে গুপ্ত থেকে নামানো হয়েছে, সুপ্ত থেকে সামনে আনা হয়েছে, টিভিতে পাঠানো হয়, পত্রিকাতে পাঠানো, এরকম তোমার আবার পাঠাই দিবে, আমরা এটা জানি। তোমার হার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ভারত ছাড়া, ভারত ইন্ডিয়া, অ্যাকসেপ্ট ইন্ডিয়া লেখো। আমি ওটাই চাইতেছি, আমিও দোয়া করতেছি বাংলাদেশ বলুক যে ভারতের সাথে চলবে না, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুক, তারপরে দেখি হাউ মেনি পেডিতে হাউ মেনি গম হয়, এটা একটু আমি দেখতে চাইতেছি। বাংলাদেশ যেদিন ভারতের সারা চলতে চাইবে, ওদিন কেবল না খায় মরলে বললে, না খায় মারা যাবে বললে ভুল হবে। ওই পাকিস্তানের গলাগলি ধরে কান্নাকাটি করতে হবে, আর কিছুই না। ওটা বুঝতেছে পাকিস্তান যে ভারত থেকে পেঁয়াজ আলু রপ্তানি না করতে পারলে তার দেশের দাম কত হয়, পেঁয়াজের দাম কত হয়, ওটা ওরা বুঝতেছে। ওই যে পাকিস্তান সীমান্তে চোরাকার বাড়ি টাইট করে দিছে, পাকিস্তানের সেটা বন্ধ হয়ে গেছে, সেটা বুঝে গেছে, সেটাতে বাদ যায় না, সেটা মানে প্যাট, অন্য কিছু বানিয়ে না। আমাদের অঞ্চলে সেটা মানে হলো প্যাট, আঞ্চলিকভাবে আমাদের গ্রামে সেটা মানে প্যাট। পেটে ভাত জুটবে না, পেটে কিছুই ঢুকবে না, করে দেখো না। এমনিতেই তো অবস্থা খারাপ, বাংলাদেশের অর্থনীতিতে এমনি কোথায় গেছে তো ভালো করে জানার কথা। সারা দুনিয়া ফাসিক চৌধুরী নাকি পাসিক চৌধুরী সারা দুনিয়াতে ইনভেস্ট খুঁজতে খুঁজতে এখন বলতেছে যে বাংলাদেশে নিজেদের ইনভেস্ট করতে হবে, নিজেদের মধ্যে ইনভেস্ট খুঁজতে আছে সোনার চান। ঠিকই বলেছেন। এই টাকলা ফুয়াদ আর শাহরিয়ারের ওই কেসকি বান্দির পোলা, কামের বেটির পোলা, শাহরিয়ারের কথাই যদি বাংলাদেশ চলতো, তাহলে বাংলাদেশের মানুষ এমনি দুর্ভিক্ষে না খায় মারা যাবে। আপনারাই বলেন সুপ্রিয় দর্শক, এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার জামাতি মাল বলেছে যে পাসপোর্টে নাকি লেখা উচিত অ্যাকসেপ্ট ইন্ডিয়া, ইসরায়েল চলবে না, অ্যাকসেপ্ট ইন্ডিয়া লেখো, মানে ইন্ডিয়াতে আর যাবে না, কোনো রকম কূটনৈতিক সম্পর্ক থাকবে না। করো, করে দেখাও। আমি তো দোয়া করতেছি, করে দেখাও না। তখন আগে তো রংপুরে মঙ্গা ছিল, শেখ হাসিনা সেটা শেষ করছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে মঙ্গাকে হাওয়া করে দিছে, মঙ্গা বিলীন করছে রংপুর থেকে। ইন্ডিয়ার সাথে সম্পর্ক শেষ করো, কূটনৈতিক সম্পর্ক শেষ করো, পাসপোর্টে লেখো ইন্ডিয়া যাওয়া যাবে না। পুরো মঙ্গার তখন রংপুরে না, পুরো বাংলাদেশেই তখন মঙ্গা রাষ্ট্র না, বাংলাদেশের নাম দিতে হবে পাকিস্তান না, পূর্ব পাকিস্তান না, মঙ্গাস্তান। এই ভারতের সাথে শেখ হাসিনার সরকার উচ্ছেদের কারণে বাংলাদেশের অর্থনীতি উষ্টা খায় বঙ্গোপসাগরে পড়ছে। আর ভারতের নাম যেদিন লেখবা যে ভারতে যাবা না, ভারতে চলবা না, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক শেষ, পাসপোর্টে লেখবা অ্যাকসেপ্ট ইন্ডিয়া, তারপরের দিন পুরো বাংলাদেশের নাম পূর্ব পাকিস্তান, এখন তো পূর্ব পাকিস্তান, তখন নাম হবে মঙ্গাস্তান। আবার বলতেছি, যেই দিন ভারতের সাথে সম্পর্ক ছেদ করবা বা ভারত তোমার সাথে সম্পর্ক ছেদ করবে, সেদিন বাংলাদেশের নাম হবে মঙ্গাস্তান। বাংলাদেশও থাকবে না, বাংলাদেশ তো এখনো নাই, পাকিস্তানের নাম থাকবে না, মঙ্গাস্তান। বিশ্বাস হয় না? করে দেখো। ওই যে পাকিস্তানের মতো ভারত বিরোধী জজবা পয়দা করছ, এমনিতে এতিমখানাতে ভরপুর, প্রত্যেক অঞ্চলে এতিমখানা, গিজ করে এতিমখানা। এখনই
তখন বাংলাদেশের নাম হবে মঙ্গাস্তান অথবা এতিমিস্তান, এছাড়া আর কোনো জায়গা হবে না। ওই যে গাজাতে তাও কিছু মানুষ খাদ্য পাঠাইছে, কারণ মানুষই 15 থেকে 20 লাখ, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষের কে খাওয়াবে? আল্লাহই তো খাওয়াবো না। আর তো আমেরিকা আর পাকিস্তান তো নিজে ভিক্ষাবৃত্তি করে খায়। তুরস্কর পশ্চাৎ দেশ খালে বিলে। ইরান তো হইল মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব রাষ্ট্র। তো এই বাংলাস্তানে ওরফে আপকামিং মঙ্গাস্তানে কে খাদ্য দিবে? পুরো বাংলাদেশ হয়ে যাবে তখন রোহিঙ্গাস্তান। রোহিঙ্গাদের মতো তাম্বুতে থাকতে হবে। আর কবে জাহাজে করে খাবার আসবে তখন যদি কিছু জুটে। মুরত দেখাও। আমি তো জামাতিদের আমিও দোয়া করতেছি, এই যে কেসকি বান্দির পোলা অরিজিনাল কামের বেটির পোলা শাহরিয়ার জামাতি মাল যে বলছে যে ভারতে পাসপোর্টে লেখো অ্যাকসেপ্ট ইন্ডিয়া, ইসরায়েলের মতো। আমিও দোয়া করতেছি বাংলাদেশের লেখক, তারপর একটু দেখতাম বাংলাদেশের কি চায়। বললামই তো, যেদিন ইন্ডিয়ার সাথে সম্পর্ক বন্ধ করে দিবে অথবা ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক ছেদ করবে, সেদিন বাংলাদেশের নাম হবে মঙ্গাস্তান, বাঙ্গু মঙ্গাস্তান। এই হলো জামাতি মাল। এই শাহরিয়ার আবার বলছে যে বলৎকার নিয়ে নাকি বলছে যেগুলো নাকি স্বাভাবিক বিষয়, ওটা নাকি শাসন করে স্বাভাবিক বিষয়। কত বড় বেহায়া, কত বড় বেহায়া হইলে এই সমস্ত কথা বলতে পারে। তারপরে এই মঙ্গাস্তানের জামাতি মাল বলছে পাকিস্তানের এই দেশে কোনো ধর্ষণ করেনি, সব করেছে মুক্তিযোদ্ধারা আর ভারতের ফোর্স মিলে, আর দোষ দেয় পাকিস্তানের। এই কথা বলার পরেও তার টেলিভিশন ডাকে। বাংলাদেশের টেলিভিশনগুলি এত বেহায়া হয়ে গেছে, এরা এত মুসলেকা দিয়ে আসছে যে জামাতের এই মালটাকেও তারপর টেলিভিশনে নিতে হবে। এই কথা বলার পরেও তাকে অ্যাক্সেস দেওয়া হয়। বাংলাদেশের মিডিয়া কার দাস আসলে? এরা তো জুতা পিটা করে পাবলিক, এরে কি বলবো আর। যাই হোক, সময় আসুক, জনগণের বিচার করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সামারের দেশের সম্পাদকের মতো, ওই মাহমুদুর রহমানের মতো, চামুদুর রহমানের মতো সে পালায় তুরস্কে চলে যাবে। আমরা তাকে আর খুঁজে পাবো না। এটা হলো সমস্যা। দেখি কি লিখেছে দর্শকের কিছু কমেন্টস নেই। ভালো থাকবেন। জি, ধন্যবাদ ভাই আপনার। জি, মাননীয় ফরিদ ভাই। জি না ভাই, আমি এখনো মাননীয় হইনি ভাই, মাননীয় হতে চাই না। জি, একজন লিখেছেন কাজের বেটি রহিমার পোলা। জি, এই কেসকি বান্দির পোলা হলো অরিজিনালি কামের বেটির পোলা, এই জামাতি ব্যারিস্টার। হ্যাঁ, এই যে এই কথাটা। জি, সুপ্রিয় দর্শক, আপনি বলেছেন যে এই যে জামাতি বালিশটা, জামাতি কামের বেটির বলা শাহরিয়ার খান বলেছে ভারতের সঙ্গে সব রকম ছিন্ন করে দেখা করি। তো বলতেছি, সে লিখেছে পাসপোর্টে লিখতে হবে শুধু অ্যাকসেপ্ট ইসরায়েল না, অ্যাকসেপ্ট ভারত লিখতে, ইন্ডিয়া লিখতে হবে। লিখে দেখাক, আমি তো ঠিক বলতেছি, করে দেখাক। জি, লিখেছে সুখে থাকতে ভূতে গেলা, এই অন্ধ হুজুগের জাতির শিক্ষা হওয়ার জন্য একটা যুদ্ধ দরকার, এবং পাশার নিচে আকাশ দেখা দিওয়া স্বপ্ন দেখেছে, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। জি, এদের কপালে তাই। একজন লাগছেন পুরো ফরাদ হোসেনকে দরকার। শাহরের মা রেপ্ট হয়েছিল, সে ছোটবেলা না, তার মা রেপ নাই, তার মায়ের সাথে তার বাপ মা ছিল। শাহরে এই জামাতি মাল বালিস্টারের মা ছিল হইল আপনার কাজের বুয়া। তার বাপ তার সাথে একটু লটর বটর করতো, পরে সালিশ বিচারে বিয়ে হয়েছে, আর মায়ের পেটে নিয়ে আর কি। একজন লিখেছেন ভারত তারেক সরকার মনে হয় না সেরকম কোনো ডেভেলপ করতে পারে। বাদে সম্পর্ক কীভাবে করবে, বা তারেক কীভাবে ডেভেলপ? তারেক তো আসছেই পেয়ারা পাকিস্তানের সাথে চুক্তি করে। জি, একজন লিখেছেন আপনার দীর্ঘায়ু কামনা করছি। জি, ধন্যবাদ আপনাকে।
ভাই দেশটাকে ওয়ার ফিল্ড তৈরি, বাংলাদেশটাকে ব্যাটেল ফিল্ড তৈরি করার চেষ্টা করতেছে এবং এরাও চাচ্ছে। হ্যাঁ, একজন লিখেছে সুন্দর যে ভাই বেশি কিছু করবে না, ফারাকাবাদ খুলে দেবো, সেই সাথে সম্ভবত খুলে দেবো সাপ ব্যাংক কুমির, সেই সাথে সাঁতার কাটবে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি একজন ফালতু একটা কমেন্টস করছেন, এর নাম কি, কি নামের, রাধে রাধে নাম দিয়ে ফালতু একটা কথা কইছেন। আপনার এই বক্তব্য আমার কমেন্টের সাথে, আমার পোস্টের সাথে কোনো মিল আছে? এগুলি কি কমেন্ট করেন? গুরুজি জিন্দাপির অনেক চেষ্টা করো, আপনার সাথে যোগাযোগ করতে পারছেন, দয়া করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমার এইখানেই দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আবার দিয়ে দিলাম। জি, এই যে দিয়েছি, দিয়ে দিলাম আবার। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখেন। ফরিদ ভাই, আপনি বলছেন হিন্দুরা এই দেশে থাকতে পারবে না, কিন্তু ইসরায়েল যে কথা বলেছে তাদের থেকে দেশ আক্রমণ হবে, বুঝতে জানবে। আমি তো বলি না এই দেশে থাকতে পারবে না, বলছি এদের থাকতে দিবে না, সেই জন্য বলছি। আমি বলি নাই থাকতে পারবে না, আমি বলেছি থাকতে দেবে না। আর ইসরায়েল এই দেশে আক্রমণ করবে, ইসরায়েলের কত হাত, এই অজুহাতের অভাব আছে দেখবেন। এই হিন্দুদের, এই সনাতনীদের, সংখ্যালঘুদের এই দেশে মুসলমানেরা থাকতে দেবে না। দিন শেষে সব মুসলমান ভাই ভাই, ঠিক আছে? হিন্দুদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ থাকবে। একজন লিখেছেন ফরিদ ভাইকে ভারত আমন্ত্রণ জানায়, না জানায় নাই এখনো। হ্যাঁ, আমার আমন্ত্রণ জানাবে ভারত, ভারতের আমন্ত্রণ জানাবে ওই যে 1 কোটি মুসলমান অনুপ্রবেশকারী যারা ভারতে সারাদিন ভারতের ক্ষতি চায়, তাদের আমন্ত্রণ জানাবে। তারপরে যে মাহাদির ভিসা দিবে যারা ভারত বিরোধী, রাজ্জাক বানি ইউসুফের ভিসা দিবে, যে সারাদিন মূর্তি হিন্দু এদের বিরুদ্ধে কথা কয়। যে বাংলাদেশ হামাসের ঘাঁটি হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশ হামাসের ঘাঁটি। ফরিদ ভাই, আপনাদের লাইভে দেখলে মনে হয়, একজন লিখেছেন যে ফরিদ ভাই আপনাদের লাইভে দেখলে সাহস পাই, কিন্তু যখন দেখি আমেরিকাও অংশের কাছে সাকসেসফুল, তারা একটা কেটে শুনেন, তারা তাদের মতো কাজ করতেছে, আমরা আমাদের মতো কাজ করতেছি, বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে। এইগুলো ঝড় তুফান সময় অস্থায়ী হয়, দেখতে পারবেন জনগণ কিভাবে মাঠে নামে। জি জি, ফরিদ ভাই জি ধন্যবাদ। একজন লিখেছেন কি ফেসবুকে একটা ছবি, যে ছবি বুঝি নাই ফেসবুক কোনটা। ও জি, একজন লিখেছেন ফরিদ ভাই, আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম, আপনি প্রায় সময় বলে থাকেন লজ্জায় যারা জামাত করতে পারে না তারাই বিএনপি করে। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একজন তো জামাত বিরোধী, এটা পরিস্থিতির কারণ, সে ওইখানে গেছে, বিভিন্ন কারণে গেছে, তার কারণটা ডিফারেন্ট। জামাত যারা আসলেই জামাত করতে পারে না লজ্জায়, তারাই বিএনপি করে, এটাই ঠিক। শুধু একটা হাদিস মানতে গিয়ে সমস্ত দুনিয়া ইসরায়েলের সাথে শত্রুতা করার কারণে, যে একটা হাদিস না, আরো আছে এরকম, কোরআনেও আছে হাদিসেও আছে, তাই করে। কোরআন হাদিসের কারণেই মুসলমান ইসরায়েলি বিরোধিতা করা মুসলমানের ইমানের অঙ্গ, কিন্তু ইসরায়েলি বিরোধিতা করতে গিয়ে ধ্বংস হয়ে যাবে মুসলমান। ইসরায়েলে ছত্রবাসী হচ্ছে, হ্যাঁ হবেই তো, ইসরায়েলে তো হবে, সারা পৃথিবীতেই হতে পারে। জি, একজন লেকচার অনেক খুঁজে আমরা নাম্বার পাইনি। জি, আমার নাম্বার তো আমার ইউটিউবে দেওয়া থাকে, ইউটিউবের নিচে দেওয়া থাকে, আপনি দেখেন, এখনো দিয়েছি, দেখেন।
শুভরাত্রি সুজি, ধন্যবাদ। হ্যাঁ, এই যে আপনি ঠিকই বলেছেন এটা। ফরিদ ভাই, অনেক মুসলমান হিন্দুদের নামে আইডি খুলে আশেপাশে, হ্যাঁ ঠিক, এটা সত্য, এটা সত্য। অনেক আমারও গালাগালি দেয় হিন্দুর নামে আইডি রেখে। জি ঠিকই বলেছেন, অনেক মুসলমান হিন্দুর নামে আইডি, কারণ এরা গুপ্ত, জামাতি গুপ্তরা সবই পারে। দেখেন না, জামাতি গুপ্ত সংসদে তারাই বলে তার বাপ মারা গেছে, অথচ তার বাপ জিন্দা। কারণ এরকম মিথ্যা তারা বলতেই থাকবে। একজন লেখছে যে ইসরায়েলের প্রতিবেদন, ইসরায়েল তো মেলা প্রতিবেদন দেয়, চাইনাও তো বলছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। তুমি কি তা জানো শোনা? জাতিসংঘ এটাই মন্তব্য দেয় না কেন? 75 বছর যাবত যে মারতাছে ইয়েদের, বেলুচদের, আর তোমার পেয়ারা আফগানিস্তানে যে তোমার পেয়ারা পাকিস্তান মেরেছে মাহবুবুর রহমান, তুমি সেটা চোখে দেখো না? হ্যাঁ, ওই যে ওইটা থাকো শান্তি, ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র থাকবো না। যে আমিও চ্যালেঞ্জ করে দিলাম, পৃথিবীতে কোনদিন পাকিস্তান রাষ্ট্র থাকবে না, তুমি আমার চ্যালেঞ্জ লিখে নাও শোনা। তোমার পেয়ারা পাকিস্তান থাকবে না আগামী 10 বছরের মধ্যে, তুমি লিখে নাও বাবির পোলা। ইসরায়েলের চিন্তা বাদ দাও, ইসরায়েল তো থাকবেই, তোমাদের পেয়ারা পাকিস্তান থাকবে না। ইসরায়েলকে কোনো বাপের বেটার মরদ নাই ইসরায়েলকে কিছু করে। 57টা মুসলিম দেশ ইসরায়েলের একটা লোম সোজা করার ক্ষমতা রাখে না। শোনার চান, বুঝতে পারছ? পারবাও না কোনোদিন। এই ইসরায়েলের ফেসবুকে, ইসরায়েলের ইউটিউবে, ইসরায়েলের সবকিছু যা তুমি চালাই দেয়, এটা কইছো না যে ইসরায়েল থাকবে না, ওটা ইসরায়েলেরই জায়গা। তোমরা তো বানা হইলো ঢিলা কুলুপ আর বলৎকারী ছাড়া তো তোমাদের সেটার আর মরদ নাই কোনো কিছু করার। হ্যাঁ, এটা ফাইন লিখেছেন, একটা দারুণ কথা লিখেছেন যে বেগানা স্বাধীমে আবদুল্লাহ দিওয়ানা, আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয় নাই, পুলিশ, আর্মি, বিডিআর, যৌথ বাহিনী, জামাত, হেফাজত সব মিলে হয়ে গেছে। এটা নিয়ে আসবো, এটা নিয়ে ঘণ্টাখানিক পরে এই 23 আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং যেভাবে আর্মি নেমেছে এটা নিয়ে আলোচনায় আসবো, তখন এগুলো বিস্তারিত বলবো। জি জি, কখনো যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয়, সেটা হবে বাংলাদেশের সাথে না পাকিস্তানের সাথে। পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে চলছে। জি, এটা ব্যবহার করে চলছে এবং এটা ব্যবহৃত হবে, এরা চাইও। ব্যবহার তখনই করা যায় যখন আপনি চান। মানে এইখানে ভারত বাংলাদেশও সেটা মনে মনে চায়, বাংলাদেশের সব পেয়ারা পাকিস্তানের, কারণ পাকিস্তান জানে যে যদি পাকিস্তান যদি যুদ্ধ করে, অর্থাৎ দিল্লির সাথে যদি ফাইট লাগে লাহোরের, তা লাহোরের তো অস্তিত্ব থাকবে না। তাই বাংলাদেশকে পাঠাইতেছে, এখানে চুলকাইতেছে ভারতের সাথে প্রক্সি ওয়ার করাতে চায়, ইরানের মতো। ইরান যেমন হিজবুল্লাহ, তারপরে অন্যান্য দেশ দিয়ে ইসরায়েলের সাথে প্রক্সি ওয়ার করে, ওরকম প্রক্সি ওয়ার করতে চায়। পাকিস্তান ওই ব্যবসা নিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কোন গেম খেলছে? বাংলাদেশ সেনাবাহিনী তো গেম, সব গেম 2024-এর 5ই আগস্টের যে জুলাই সন্ত্রাসী গেম, এটা সব 100% বাংলাদেশ সেনাবাহিনী করেছে। তার সহযোগী ছিল বিএনপি, জামাত, হেফাজত, এরা এগুলো তো সবই করছে সেনাবাহিনী। এই জন্য তো আমি বলি, মোল্লা আর মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে ছিল না, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। এটা আপনি আওয়ামী লীগকে বোঝাইতে পারবেন না। এই যে একজন লিখেছেন যে কাকু ভারতের বিরোধিতা করে, এই যে ভারতের পাঞ্জাবি টুপির নাম আছে, শুধু তাই না, এই যে ডিজেল ভারতের ছাড়া চলে না, চাল ভারতের ছাড়া চলে না, ভারতের কাপড় শুধু না, খাবারও ভারতের, শুধু কি কাপড়? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সৈয়দ থেকে বলছি। জি ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। একজন লিখেছেন নিশ্চিত থাকেন খাম্পা তারেক পড়ে যাবে। তা তো বটেই, অবশ্যই পড়ে যাবে, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। একজন লিখেছেন ফরিদ ভাই, ব্লিটসের শোয়েব চৌধুরী বলেছে বাংলাদেশ আন্তর্জাতিক স্যাংশনের মুখোমুখি, হামাসকে প্রশ্রয় দিচ্ছে সরকার। ওয়াকার কি অ্যাকশন নেবে? ওয়াকার তো নিজেই হামাসপন্থী, ওয়াকার কেন অ্যাকশন নেবে? আর এই জুলাই সন্ত্রাস, জঙ্গিবাদ, এগুলো প্রশ্রয় তো দিতে হচ্ছে। এরা দেখেন আস্তে আস্তে কোন দিকে যাইতেছে, নিজেই তো হামাসি।
হ্যাঁ, এই যে ইংরেজি অক্ষরে ইংরেজি লেটারে লিখলে ওটা পড়তে সমস্যা হয়, এটা দেখানো যাচ্ছে না। একজন লিখেছেন যে বাংলাদেশের রাজাকার আর জামাত যুদ্ধ দেখলে মনে লাফাচ্ছে, পার একবার যুদ্ধ দেখলে লেজে গবরে হয়ে যাবে। জি, ওরা চাচ্ছে যুদ্ধ করুক। একজন লিখেছেন যে বাংলাদেশের এক বেতন খেতেছেন কারণ সুখে থাকতে ভূতে কিলায়। দেশের সেনাবাহিনী নিশ্চিত খাম্বাতারকে ওকে তো নিয়ে, তারেক রহমানকে তো নিয়ে আসছে সেনাবাহিনী। একজন লিখেছেন যে মনে হচ্ছে চীন থেকে ফেরা কিছুদিন পর তারেক রহমান গদি হারাবেন। গদি এমনিও হারাবেন, চীন থাকলেও ফেরাবেন, না থাকলেও গদি হারাবেন। তারেক রহমানের গদি হারানোর সময় কাছে আসছে। যে আপনি ঠিকই বলেছেন, আজকের কর্মসূচি সফল। যে একজন বলেছে যে জামাতি কেসকিবান্দির পোলা এদের নিয়ে কথা বলা মানে সমাজে ভাইয়াদের একমাত্র ওষুধ। একেবারে খারাপ বলেন নাই। আরেকজন লিখেছেন আপনি সর্বদা কি মঞ্জুরি হায়দার লিখেছেন, হালদার লিখেছেন আপনি সর্বসত্য বলেন, সত্য কথা হজম করা কষ্টকর। জি জি জি, ঠিকই বলেছেন, সত্য আসলে হজম করা কঠিন। একজন লিখেছে টাকলা পথ কক্সবাজার কথা ভুলে গেছে মনে হয়। জি, ধবরানির কথা ভুলে গেছে। একজন লিখেছেন গাইবান্ধা থেকে বলছি। জি, ধন্যবাদ আপনাকে। জি, ঠিকই বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই যে ইসরায়েলকে দমন করে। ঠিক, ইসরায়েল আর চায়না হলো ওষুধ, আসল ওষুধ এই বাঙ্গুদের জন্য। ভাই বাংলাদেশের ভাগ্যে কি আছে? বাংলাদেশের ভাগ্য একেবারে সোনায় সোহাগা। দেখতে পারবেন কয়দিন পরে বাঙ্গুদের অবস্থা কি হয়। বাঙ্গুদের ভাগ্যে আছে সিভিল ওয়ার, বাঙ্গুদের ভাগ্যে আছে হলো না খায় মারা দুর্ভিক্ষ।